একটা অভ্যাস গড়ে তুলবেন আপনার, সেটা হচ্ছে জুমার দিনে এসে শুধু সালাত আদায় করবেন, চলে যাবেন, আগে আসার দরকার নেই। একটা যদি কথা বলে আপনাদের কষ্ট লাগতে পারে, বাস্তবতা এটাই। জোহরের সালাত কয় রাকাত ফরজ? কথা বলবেন। জোহরের সালাত কয় রাকাত ফরজ? 4 রাকাত। জুমার সালাত কয় রাকাত ফরজ? 2 রাকাত। আর 2 রাকাত কোথায় গেল? খুতবা। আর 2 রাকাত খুতবা। তাহলে খুতবা সহ যদি কোনো ব্যক্তি যদি পুরো খুতবা সহ যদি জুমার সালাত আদায় করে, তাহলে তার জোহরের কয় রাকাত সালাত ফরজ হলো? 4 রাকাত। এটা আদায় হয়ে গেল। এখন আপনি আসলে খুতবাই শুনলেন, আপনি কি করলেন? আসলেন, সালাত আদায় করে চলে গেলেন, তাহলে বাকি 2 রাকাত কখন করলেন? 2 রাকাত তো কাজা হলো। আমার কথা বুঝতে পারেননি? খুতবা শোনাটা হচ্ছে 2 রাকাত সালাতের সমপরিমাণ খুতবা শোনা। তাহলে আপনি এসে তো খুতবা শুনেনি, এসে সালাতে দাঁড়ালেন, তাহলে বাকি 2 রাকাত তো কাজা হলো। সুতরাং যারা খুতবা শুনতেছেন তাদেরকে অনুরোধ জোহরের সালাত আদায় করুন। এটাই বাস্তব। কারণ 2 রাকাত কাজা হয়ে যাচ্ছে, আর আমি ক্ষতি করতে চাচ্ছি না। 2 রাকাত কাজা, এটা কি এটা ফরজ সালাত নয়? এটা ফরজ সালাত নয়? তাহলে খুতবার ভিতরে 2 রাকাত যদি সালাত যদি থেকে থাকে, এটা আপনারা বুঝেন, আমিও বুঝি, তাহলে উনি এসেই সালাতে দাঁড়ালো, মানে জুমার সালাতে দাঁড়ালো, তাহলে জুমার সালাত কয় রাকাত পড়ায়েন? 4 রাকাত না 2 রাকাত? 2 রাকাত। তাহলে বাকি 2 রাকাত কাজা হলো না? কোনদিন কি কল্পনা করেছেন, তখন কি ভেবে দেখেছেন? 2 রাকাত তো কাজা হলো, কি জন্য সে জুমার সালাতে আসলো? সে জোহরের সালাত আদায় করলো, যাতে তার 4 রাকাত সালাত হয়ে যায়। আমি এটা ফতোয়া দিচ্ছি না, এটা আমার এলেম থেকে কথাগুলো বলতেছি। এত বলার পর আপনারা আসেন না, যখন দাঁড়ায় তখন মানুষ থাকে 400 300, কি বক্তব্য দিবে? আপনাদের জন্য পুরো 7 দিনে সুবহানাল্লাহ বিষয়টা 21টা আয়াত রয়েছে, 41টা আয়াত রয়েছে, 41টা আয়াত দেখেছে। আপনাদের জন্য সুবহানাল্লাহ বিষয় প্রায় 2000 হাদিস দেখেছে। সেখান থেকে তার যে সারমর্ম, সেখান থেকে মূল বক্তব্য, সেখান থেকে নোট করে নিয়ে এসে যাদের সুবহানাল্লাহ বিষয় কার কথা যেতে জানো না, আপনাদের জন্য এত পরিশ্রম করছে। গতকাল রাতে 4টার সময় হয়েছে, গতকাল ফজর নামাজ পড়ে বসে এই সুবহানাল্লাহর উপরে পড়তেছে। এত পরিশ্রম করছে আপনাদের জন্য, আর আপনারা আসেন কখন? জুমার সালাত পড়েই চলে যাবেন। তাই অনুরোধ করতেছি, যারা শুধুমাত্র সালাতের জন্য আসবে, সালাতের নিয়ত করে আসবেন, তাদেরকে অনুরোধ, তারা যেন জোহরের সালাত আদায় করে। তারা সালাত তো আল্লাহর ভয়ে আসে না। আপনি বললেন হুজুর কি ভাবে কথা বলেন? তারা আল্লাহর ভয়ে আসে না, বইয়ের ভয়ে আসে। কেন? বইয়ে যেন বলতে না পারে তুই তো 5 ওয়াক্ত তো পড়িস না, পড়িস না, অন্তত জুমার দিনও নামাজ পড়িস, এই যেন অপবাদ খুঁটাদান দিতে না পারে, এই জন্য বইয়ের ভয়ে এসে সালাত আদায় করে। তাছাড়া কেন আসেনি? কেন আসেন? তাই অনুরোধ করছি, জুমার সালাত খুব গুরুত্বপূর্ণ সালাত। জুমার খুতবা শোনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা যখন দিবেন, আশেপাশে সমস্ত সাহাবায়ে কেরাম ভরে দিতেন, তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভরা তো দূরের কথা, আমার আগে মনে হয় খুবই কম মুসলিম এখানে উপস্থিত হয়। গত 4 বছরটা আসছে, আমার আগে উপস্থিত হওয়ার লোক খুবই কম আছে। যদি সারা ঝাড় যারা দেয় তারা ব্যতীত মুসলিম আসে। তাই অনুরোধ করছি, জুমার একটা দিন অন্তত আপনি চেষ্টা করবেন আগে ভাগে আসার। কেননা জুমার খুতবার ভিতরে কয় রাকাত সালাত আছে? 2 রাকাত সালাত আছে। এটা আপনি ধরার চেষ্টা করবেন। আপনি যদি এটা না ধরেন, 2 রাকাত ফরজ আপনি তরফ করলেন, কাল কিয়ামতের ফরজের জবাব দাও, তারপরে ওটা আপনি কি জবাব দিবেন কিয়ামতের দিন? এই 2 রাকাত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ।